কোরআনকে ভুলে যাওয়ার জন্য আমাদের কিছু বিপদ এসেছে। আমরা কিন্তু এক সময় এই মুসলিম জাতি ছিল সিংহের জাতি, ঠিক কিনা বলেন? তাদেরকে দেখে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি ভয় করত। তাদের হুঙ্কারে গোটা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারানি কাফের মুশরিক নাস্তিকেরা ভয়ে ধরফর করে কাঁপত। কিন্তু আজকে মুসলমানেরা সবচেয়ে বেশি নিষ্পেষিত, মুসলমানেরা সবচেয়ে বেশি ভীত। এর কারণ হচ্ছে মুসলমানেরা তাদের মুসলমানিত্ব ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? একটা গল্প শুনে উদাহরণ দিচ্ছি। একটা ভেড়ার পাল, কিসের পাল বলেন? ভেড়ার পাল, যাকে মেষ পাল বলা হয়। এই মেষ পাল মাঠের মধ্যে একটা রাখাল এক দল এক পাল মেষ পাল সেখানে চড়াতে গিয়ে সেই বনের ধারে যখন সে মেষ পাল চড়ায়, ওইখান থেকে একটা বাঘের ছানা, বাঘের বাচ্চা ছোট্ট, তখন সে দুধ পান করে। এইরকম একটা ছোট্ট বাঘের বাচ্চা সে ভুল করে এই ভেড়ার পালের সঙ্গে মনিবের বাড়িতে এসে পৌঁছে গেছে। খুব খেয়াল করে সঙ্গে এই ছোট্ট বাঘের বাচ্চাটা মেষ পালের সঙ্গে ভেড়ার পালের সঙ্গে একদিন দুই দিন করে বড় হচ্ছিল। বড় হতে হতে এক সময় বাঘের আকৃতি হয়ে গেল। বাঘ তো বাঘই হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার চেহারা শুরু, তার দেখাশোনা, তার চোখের আকৃতি, তার মুখের আকৃতি, তার চলার ভঙ্গিমা, স্টাইল সবগুলো বাঘের মতো হয়ে গেল। কিন্তু সে নিজের পরিচয় ভুলে গিয়েছেন সে একজন বাঘ। এর কারণ হলো সে ছোটবেলা থেকে ভেড়ার সঙ্গে মেষ পালের সঙ্গে বড় হয়েছে। কথাগুলো বুঝবেন। সে ছোটবেলা থেকে ভেড়ার পালের সঙ্গে বড় হয়েছে, এই কারণে নিজের পরিচয় ভুলে গিয়ে সে নিজেকেও মেষ মনে করে, ভেড়া মনে করে ওই ভেড়ার পালের সঙ্গে চলাফেরা করে, মাঠের মধ্যে চলাফেরা করে। একদিন হঠাৎ করে একদল বাঘ এই মেষ পালকে তারা করেছে, আক্রমণ করেছে। এই বিশাল মেষ পালকে আক্রমণ করেছে। মেষ পালগুলো ছুটে দৌড়ে পালাচ্ছে, আর এই মেষ পালের মধ্যে সুন্দর সুস্ত্রী একটা বাঘ, তাদের নিজের জাতি ভাই, ওই মেষ পালের সঙ্গে দৌড়ে দৌড়ে তাদের সঙ্গে সেও পালিয়ে যাচ্ছে। এই বাঘগুলো এবার চিন্তা করলো, কি ব্যাপার, আমরা তো তাড়া দিয়েছি মেষকে, ভেড়াকে, কিন্তু আমার জাতি ভাই বাঘ কেন তাদের সঙ্গে দৌড়ায়? এর কারণটা কি বুঝলাম না। এবার একটা বাঘ সে চিন্তা করল এর মূল ঘটনা, এর কারণটা কি, এটা তো উদ্ঘাটন করা দরকার। এবার সে দৌড়াদৌড়ি করে ওই মেষ পালের ভিতর থেকে ওই বাঘটাকে খপ করে ধরে ফেললেন। ওই বাঘটাকে ধরে এনেন। এবার সে বলল, কি ব্যাপার, তুমি তো বাঘ, জাতিগত ভাবে বাঘ, বংশীয় ভাবে তুমি বাঘ, তোমার আকৃতি, তোমার চেহারা, তোমার সুরূপ, তোমার চলাফেরা সবকিছু বাঘের মতো, কিন্তু তুমি একজন বাঘ হয়েও কেন তুমি ভেড়ার সঙ্গে দৌড়াও? এবার বলছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি তো বাঘ নয়, আমি ভেড়া, আমি মেষ। বলে না, তুমি হলে বাঘ, সত্যিকারের বাঘ, তাহলে পরিচয় কোথায় খুঁজে পাবো, আমাকে বলো। এবার এই বাঘগুলো একটা কুয়ার কাছে নিয়ে গেলেন। কুয়া চিনেন তো আপনারা ইনশাল্লাহ, পুরাতন মানুষগুলো কুয়া চিনেন, আমিও দেখেছি ছোটবেলা, আমার মনে আছে। তবে এখনকার বাচ্চারা কুয়া মনে হয় আর কেউ চিনেন। একটা কুয়ার কাছে নিয়ে গেছেন, যেটাকে এন্ডা বলা হয় আগে, ঠিক কিনা বলেন? কুয়ার কাছে নিয়ে গেছেন, তো পানির মধ্যে প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক কিনা বলেন? পানির কাছে দাঁড়াবেন, দেখবেন নিজের ছবিটা দেখা যায়। আগেকার যুগে এরকম ছিল, তখন আয়না ছিল না, তখন পানির কাছে গিয়ে মানুষ তার চেহারাটা দেখত। এবার এই বাঘটা মেষ পালের মধ্য থেকে আলাদা করে তাদের সজাতি ভাই বাঘকে ধরে নিয়ে ওই কুয়ার মাঝে নিয়ে গেছেন, গিয়ে বলেছেন, এই পানির দিকে তুই তাকা। এবার সে নিজেকে এতদিন মনে করতো কি ভেড়া, মেষ, কিন্তু সেই দিন যখন সে কুয়ার মধ্যে তাকালো, কুয়ার দিকে তাকালো, তখন সে দেখলো যে আমার চেহারা আর আমার পাশে যে বাঘটা দাঁড়িয়েছে তার চেহারা একেবারে হুবহু। এবার বলছে, বেটা তুই একটা হুঙ্কার দে। এবার এই বাঘটা হুঙ্কার দিল, তার হুঙ্কার। এবার বলছে, তুমি থেমে যাও, আমি একটা হুঙ্কার দিই। তার পাশের বাঘটা আবার একটা হুঙ্কার দিল। এবার বলছে, দেখো তোমার হুঙ্কারের সাথে আমার হুঙ্কার মিলে নাকি? বলে, হ্যাঁ সে তো মিলে যায়। বলে, তোমার চেহারা আমার চেহারা মিলে গেছে। এতদিন তুমি তোমার নিজের পরিচয় ভুলে মেষ হয়ে, ভেড়া হয়ে, তুমি ভেড়ার সঙ্গে মেষের সঙ্গে তুমি বড় হয়েছো, তাদের মতো কাজ কারবার চালিয়েছো। আসলে সদানি তুমি একজন বাঘ। এই পৃথিবীর সমস্ত মুসলমান আজকে অধিকাংশ
অধিকাংশ মুসলমান তারা নিজেদের মুসলমানের পরিচয় গৌরব উজ্জ্বল অধ্যায়গুলো ভুলে গিয়ে তারা কাফের মুশরিক ইয়াহুদী নাসারাদের স্টাইলে চলতে চলতে মুসলমানদের পরিচয়টা ভুলে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান তারা আজকে নিজেদের পরিচয়টা ভুলে গেছে। আমরা মুসলমান, আরে আমাদের কি অবস্থান ছিল, কোথায় ছিল, আমরা কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আজকে পৃথিবীতে সবচেয়ে মুসলমানেরা নির্যাতিত একটাই কারণ, তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে যখনই কোন জাতি সরে যাবে তখনই সে জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, প্রতিফলিত হবে, আখিরাত এবং দুনিয়া তাদের জন্য ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আজকের মুসলমানগুলো যদি আজও তারা যদি ওই বাঘের মতো আজকে মুসলমানগুলোকে ফিরে নিয়েছেন সেই কূপ নামক কোরআনের কাছে, এই কোরআন হচ্ছে আল্লাহর আইনা, এই কোরআনের কাছে নিয়ে এসে এই কোরআনের পরিচয়গুলো, মুসলমানদের পরিচয়গুলো ওই মানুষটাকে আপনি বুঝিয়ে দেন, ওই মানুষটা প্রকৃতপক্ষে তখন বুঝতে পারবে আমরা হচ্ছে বাঘের জাতি, আমরা মুসলমান জাতি, আমরা মাথা নত করা জাতি না। ঠিক কিনা বলে?